আমরা অনেকেই ভাবি পৌষ সংক্রান্তি আসছে গঙ্গায় স্নান করতে, গঙ্গায় স্নান করে মুক্তি লাভ হয়। আরে গঙ্গার পুত্র ভীষ্ম, যিনি গঙ্গার নিজের পুত্র ভীষ্ম, 101 জন্ম ভাবে একটি পাপ করেছিল। একটি সাপকে রোদ পোহাচ্ছিল, তার সৈনিককে বলেছিল যে সৈনিক, মনে হয় সাপটা মরে গেছে, আমার পথ থেকে একে ফেলে দাও। ভীষ্ম কি করলো? ভীষ্মর সৈন্যরা তার হুকুমে সেই ছিলায় করে, অর্থাৎ একটি কাঠিতে করে একটি সাপকে ফেলে দিল, যাকে বলে ঢ্যামনা সাপ, আমাদের দেশে ক্ষতি করে না। সাপটার রোদে পোহাচ্ছিল, সেই রোদ থেকে পোহাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিল। হঠাৎ দেখে না, যখনই ঘুম ভাঙলো দেখলো কাঁটার বনে পড়ে আছে। যত ছটফট করছে, যত ছটফট করছে, কাঁটা বিঁধে যাচ্ছে। অভিশাপ দিল, হে রাজন, আমি তো কারো ক্ষতি করি না, চাষিদের ইঁদুর খেয়ে চাষিদের উপকার করি, তাহলে আমার মতো সাপকে তুমি মারলে কেন? অতএব আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কোনো না কোনো এক জন্মে এই কাঁটার সরসঞ্চায় তোমার মৃত্যু ঘটবে। রাধে রাধে, গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তাহলে গঙ্গার পুত্র ভীষ্ম পাপ করে, সামান্য পাপ করে যে মুক্তি পেল না, আর সেই গঙ্গায় ডুব দেবো আমি ভাববো? পৃথিবীতে কর্মই সর্বসত্য। আপনি ভালো কর্ম করবেন, আপনি ভালো জায়গায় যাবেন। আপনি ভালো, অনেকেই বলে, অনেক পাঠক বলে, হরিভক্তি দিলে আমরা নাকি পাপ মুক্ত হব। আমি কোরআন, আমি সমস্ত পুরাণ এবং সমস্ত পড়েছি, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, দেখেছি যে আপনার কর্ম যদি ভালো হয়, আপনি হাজার হরিনাম ডাকলেও আপনার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। রাধে রাধে, আপনার কর্মই হবে সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে কর্মে আপনি মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, জীবের প্রতি দয়া থাকবে। আজকে একটি আমরা পাঠ করতে চলেছি, এই পাঠ আপনাদের কাছে উপস্থাপন করব। এই পাঠ হচ্ছে আমাদের প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর বধ। রাধে রাধে। এই প্রহ্লাদের কাহিনী শোনার আগে আমরা হিরণ্যকশিপুর এবং তার দাদা ছিলেন হিরণ্যক। এই হিরণ্যক এবং হিরণ্যকশিপু দুজনেই কিন্তু ভগবান বিষ্ণুর খুব কাছের মানুষ ছিলেন একজন। আমরা হরমন বলে এক ঋষি ছিলেন, যে ঋষির দুই পুত্র ছিলেন জয় এবং বিজয়। জন্মের পর থেকে তারা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। যেদিন থেকে শিক্ষা লাভ হয় সেদিন থেকে পর্যন্ত শুধু ভগবান বিষ্ণুর তপস্যা করে যেতেন। তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাদের একদিন দেখা দেন, বললেন যে তোমরা জয় বিজয় দুই ভাই কি চাইছো, তোমরা কি বর চাইছো? বলছে, প্রভু আমাদের কোনো বর দরকার নেই, এমন একটা বর দিন যাতে আমরা বৈকুণ্ঠে আপনার সঙ্গে থাকতে পারি। বলছে, বৈকুণ্ঠে তো আমি ছাড়া আর লক্ষ্মী দেবী ছাড়া তো কেউ থাকে না, কিন্তু নাছোড় বান্দা আমাদের এই জয় বিজয়, যে আপনার বৈকুণ্ঠে আমরা বাকি জীবন কাটাবো। তাই বলে শ্রী বিষ্ণু বললেন যে তাই তথাস্তু, আমার যে এই বৈকুণ্ঠের প্রবেশের যে দ্বার, অর্থাৎ যে গেট, তাতে তোমরা দুজন পাহারাদার হিসাবে নিয়োগ থাকলে, যতদিন বৈকুণ্ঠ থাকবে তোমরা এই জয় বিজয় আমার বৈকুণ্ঠের পাহারাদার হিসাবে নিযুক্ত হলে। রাধে রাধে। জয় বিজয় ভগবান পুণ্য বলে বৈকুণ্ঠে থাকার সুযোগ পেল, অর্থাৎ বৈকুণ্ঠের দ্বারে থাকার সুযোগ পেল। কত বড় পুণ্য, কত জন্মের পুণ্য না হলে ভগবানের কাছে থাকা যায়। দিন যায়, রাত যায়, যুগ যায়। হঠাৎ একদিন ব্রহ্মার সনকাদি পুত্রগণ বালকরা ত্রিভুবন ঘুরতে ঘুরতে, ত্রিভুবন ঘুরতে ঘুরতে হঠাৎ তাদের মনে হলো ভগবান বিষ্ণুর দর্শন করবে।
তাই তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে গিয়ে গেটে গিয়ে বাধাপ্রাপ্ত হলো জয় বিজয়ের কাছে। জয় বিজয় দেখলো ছোট ছোট বাচ্চারা, জয় বিজয় জানতো না এরা ব্রহ্মার মানস পুত্র। এই বাচ্চাগুলো ব্রহ্মার মানস পুত্র, সনকাদি মানস পুত্রগণ। বললো যে তোমরা কি পুণ্য বলে এই বৈকুণ্ঠে প্রবেশ করেছ? বলছি দেখো অত শত তোমাদের বলতে পারবো না, বাচ্চা ছেলে যেমন বলে অত শত অত কৈফিয়ত দিতে পারবো না। আমরা বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে দেখা করব, গেট ছাড়ো। বলছে এত বড় স্পর্ধা, এইটুকুটুকু বাচ্চা, আমার দু ভাইকে ভগবান দায়িত্ব দিয়েছে, ভগবানের পারমিশন না হলে এর ভেতর ঢোকা যায় না, তো তোমাদের এইটুকুটুকু বাচ্চাকে আমি বৈকুণ্ঠে প্রবেশ করাবো? মোটেই ঢুকতে দিচ্ছে না। লাঠি নিয়ে দুজনে আগের দিকের গেটে ঘিরে রেখেছে। অনেকক্ষণ বচসা হওয়ার পরে বাচ্চারা ঢুকতে চাইছে, জয় বিজয় ঢুকতে দিচ্ছে না। এইভাবেই অনেকক্ষণ এদের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার পরে বাচ্চাদের মাথা গেল বিগড়ে। বললে পাপিষ্ঠ জয় বিজয়, তুই আমাদের চিনতে পারিস না আমরা কে? তোদের আমি অভিশাপ দিচ্ছি যে আমাদেরকে এইভাবে ভগবানের সঙ্গে দেখা করার বাধা দেওয়ায় তোদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে তুই অসুর জনিতে জন্মাবি। জয় বিজয় দেখলো এরা অভিশাপ দিচ্ছে, এরা কারা? ততক্ষণে ভগবান বিষ্ণুর অনন্ত নাগ থেকে তার নিদ্রা ভঙ্গ হয়েছে, এসে দৌড়ে এসেছে। এসে সেই ব্রহ্মপুত্রদের বলছে তোমরা এই কি অভিশাপ দিলে? না ভগবান আমরা তোমার সঙ্গে দেখা করব বলে ভাবছিলাম, কিন্তু আমাকে জয় বিজয় ঢুকতে দিচ্ছিল না, তাই অভিশাপ দিয়ে দিলাম। বলছে জয় বিজয় আমার বড় পরম ভক্ত, এই এত বড় অভিশাপ তোমরা দিলে? তখন বললে এক কাজ করো, যে অসুর জনিতে জন্মাবে, অসুর জনিতে গিয়ে জন্মাবে, কিন্তু যদি শত্রু রূপে আমাকে ভগবানকে পেতে চায় তাহলে 3 খানা জন্ম নিলেই ওরা আবার আমার বৈকুণ্ঠে ফিরে আসবে। আর যদি বন্ধু রূপে পেতে চায়, অর্থাৎ অসুরদের মধ্যে তো অনেক ভালো অসুর ছিল। রাবণ যেমন, রাবণের ভাই ছিল বিভীষণ, পরম ভক্ত ছিল। দুর্বাসুর, যার যে দুর্বাঘাস আমরা ব্যবহার করি, সেই দুর্বাসুরও ভগবানের ভক্ত ছিল। যে ভগবানের কোন পুজোয় দুর্বাঘাস ছাড়া আমরা কোথাও দেই না, দুর্বাঘাস একটি অসুর ছিল। তাহলে বন্ধু রূপে পেতে গেলে ভগবানকে 100 জন্ম নিতে হবে। আর যদি ভগবানের সঙ্গে শত্রুতা করে অসুরের সঙ্গে থাকতে হয় তাহলে 3 জন্মে আবার বৈকুণ্ঠে ফিরে আসবে জয় বিজয়। তাই জয় বিজয় হাত জোড়ে করে বলল 100 জন্ম পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না বৈকুণ্ঠে থাকার জন্য, তাতে তোমার সঙ্গে শত্রুতা করতে হোক, আমরা 3 জন্মেই ফিরে আসবো। তাই প্রথম জন্ম আমরা কি না, প্রথম জন্ম হলো এই জন্ম যেটা আমরা ধরেছি, যে পালাটা ধরেছি, হিরণ্যক এবং হিরণ্যকশিপুর, সেই জয় বিজয়। সেকেন্ড জন্ম কোথায়? রাবণ এবং কুম্ভকর্ণ। থার্ড জন্ম অর্থাৎ তৃতীয় জন্ম শিশুপাল এবং দণ্ডকর্ণ। এই 3 জন্মে জয় বিজয় জন্মেছিল। তাহলে আমরা প্রত্যেকেই রাবণকে কিংবা অন্যান্য যে অসুরদের মতো বলি, সেই তারা প্রত্যেকেই ভগবানের এক সময় বড় ভক্ত ছিল। রাধে রাধে। ভগবান রামচন্দ্র, আমরা আদি পুরুষোত্তম, আদি পুরুষম বলি, যে পুরুষোত্তম যদুবংশের পুরুষোত্তম রামচন্দ্র, তার উদারতার একটা কাহিনী।
রামচন্দ্র সীতাকে নিয়ে লক্ষ্মণকে নিয়ে বনবাসে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পায়ে আগের দিকে রাম, মাঝখানে সীতা, পেছনে লক্ষ্মণ। হাঁটতে হাঁটতে দেখলো যে রাস্তার উপর এত কাঁটা, জঙ্গলে হাঁটতে গেলে দেখবেন কাঁটা, সেই কাঁটায় রামের পা কেটে রক্ত পড়ছে। তো হঠাৎ বনদেবীকে বললে, হে বনদেবী, আমি তো বনে জঙ্গলে পৌঁছে বনবাসের মধ্যে চলে এসেছি, কিন্তু এই কাঁটার বনগুলো একটু মুক্ত করলে ভালো হয় না? তো বনদেবী হাত জোড়ে করে বলছে, তুমি তো আসবে বলে আমি জানতাম না রামচন্দ্র, তাহলে আজ থেকে যদি আমি এই বনের কাঁটা মুক্ত করি, তুমি তো 14 বছর পরে ফিরবে এই রাস্তা দিয়ে, তাহলে আবার তো কাঁটা হয়ে যাবে। তাহলে 14 বছর পরে যখন আমি ফিরবে তুমি, তখন না হয় আমি কাঁটাটা পরিষ্কার করে দেব। বলছে, আমার জন্য আমি বলিনি বনদেবী, আমাকে যখন বনবাসে পাঠাচ্ছিল তখন আমার ভাই ভরত মামার বাড়িতে, মামা বাড়ি থেকে যখন বাড়ি ফিরে অযোধ্যায় দেখবে যে আমি নাই, আমি অযোধ্যায় নেই, তখন কাঁদতে কাঁদতে আমার ভাই এই পথ দিয়ে আসবে। আর এই পথ দিয়ে আস্তে আস্তে আমার ভাইয়ের পায়ে যেন কাঁটাটা না লাগে, যে কাঁটাটা আমার পায়ে লেগেছে। ইনি রামচন্দ্র, ইনি আদি পুরুষোত্তম। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ইনি সেই রামচন্দ্র যার মা বনবাসে পাঠিয়েছে, যার মা নিজের ছেলেকে সিংহাসনে বসাবে বলে বড় ছেলেকে 14 বছর পাঠিয়েছে। সেই সৎ মায়ের ভাইকে বলছে সেই কাঁটা যাতে তার পায়ে না লাগে। ভগবান সেই, তাই তিনি ভগবান। এই পরম সৎ জন্য তিনি ভগবান। আমরা সেই জায়গায় বলি, আমরা পাঠকদের কাছে অনেক শুনি, কিন্তু মূলত আমরা কোন শিক্ষাটা নিয়ে যাই, কোন শিক্ষাটা নিয়ে আমরা বাড়ি ফিরবো? ভগবতের দর্শন করলাম, একটি মুনি ঋষির কাহিনী বললাম, এখান থেকে এই ভান্ডার চণ্ডীর মন্দির বেরোতে বেরোতেই আপনার মনে থাকবে না। কিন্তু কোন শিক্ষাটা নিয়ে আমরা যাব, কোন শিক্ষায় আমরা শিক্ষিত হতে চলেছি? বাড়িতে এখন দেখবেন আমরা ভাগবত পাঠে, বিশেষ করে আমার এই জেলায়, আমার জেলার বাইরে বাংলাদেশে এরা ঘুরে এসছে, এরা অনেক পুণ্য বলে ঘুরে এসছে। জিজ্ঞেস করুন, হুগলি, হাওড়া, এরা বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করে, যেখানে ভাগবত পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, কীর্তন শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রসাদ যে ওখানে হচ্ছে কেউ দেখবে না। আর আমরা মেদিনীপুর জেলার লোক এখানে বসে বলছি ওই জায়গাটা রাখ, ফাঁক হলেই আমি দৌড় দেব। হরি বল হরি বল হরি বল। প্রসাদ ছুটে পালাচ্ছিল না, কিন্তু আগে যদি আমরা খেয়ে নেই, প্রসাদ খেয়ে নেই, শ্রবণের সময় আমরা দেখবেন ভালো কীর্তন, অনেক বড় বড় কীর্তন, অনেক বড় বড়, আমরা তো ছোট, আমি অধম, কিন্তু দেখছেন যখনই প্রসাদ দেওয়া শুরু, ভক্তি গেছে আমাদের গাছে উঠে, ছুটে যাচ্ছে প্রসাদ নিতে। একমাত্র আমাদের এই মেদিনীপুর জেলাতেই আছে, নিজের জেলা বলেই বলছি, কিন্তু বাইরে যারা ঘুরে এসছেন আমাদের মধু মানুষ, দেখবেন ভক্ত কাকে বলে, যে যারা যতক্ষণ না শ্রবণ শেষ হয়, কৃষ্ণা তৃষ্ণা দূর, একাদশী তো অনেক দূরের কথা, 2 ঘন্টা আমরা ওয়েট করতে পারছি না। পঙ্গজ যদি শেষ হয়ে যায়, মনে হয় অন্ন যদি শেষ হয়ে যায়, আমার ভাগ মনে হয় কমে যাবে। এই শিক্ষায় শিক্ষিত হতে হয় যে আমরা কোন ভক্ত হতে চলেছি। হরিনাম প্রচুর হচ্ছে, নিশি প্রহর হচ্ছে, কিন্তু প্রকৃত ভক্ত কি আমরা বার করতে পেরেছি?
সেই ভক্ত কোথায়? মানুষ বলছে যে বৈষ্ণব হতে গেলে আমাদের 3টি গুণের প্রয়োজন হয়। বৈষ্ণব পদাবলিতে আমি পড়েছি যে বৈষ্ণব হতে গেলে হরির ভক্ত বা হরিনাম বলার থেকে 3টে গুণ নিজের মধ্যে রাখতে হয়। এক হচ্ছে সহিষ্ণু, অর্থাৎ তার মধ্যে রাগ যন্ত্রণা সমস্ত কিছু বাদ থাকবে, কখনো ক্রোধ করবেন না সেই বৈষ্ণব। আর হচ্ছে আত্মসমর্পণ। কাকে করবেন? ভগবানকে। আরেকটি গুণ হচ্ছে লোভ, লালসা থেকে মুক্তি। তাহলে আমরা মায়েরা অনেকেই সন্ধ্যেবেলায় প্রদীপ দিচ্ছেন, বৃন্দা দেবীর আরাধনা করছেন, আবার মাঝে মধ্যে আমাদের একাদশী পালন করছেন। কিন্তু বুঝবেন কি করে যে আমার এত ভগবানকে যে ডাকছি ভগবান শুনতে পাচ্ছে তো, বা আমি যে ভক্তি করছি ভগবান দেখতে পাচ্ছে তো? তাহলে বুঝবেন কি করে? আজ একটা ভালো টিপস দিয়ে যাচ্ছি যে ভগবানের ভক্তিযোগ আসছে কিনা আমাদের মধ্যে। যদি দেখেন পাশের বাড়ির কেউ মারা গেছে, কিংবা দেখলেন যে একটু দূরে কেউ মারা গেছে, আপনার চোখে জল আসছে, তাহলে ভাববেন ভক্তিযোগ আপনার মধ্যে আসছে। যদি দেখেন যে রাস্তা দিয়ে কোনো রোগী যাচ্ছে, আপনার হৃদয়ে কেঁদে উঠছে, কোন গর্ভবতী মা যাচ্ছে, টোটোয় করে যাচ্ছে, ভগবানকে ডেকে যদি বলে থাকেন এ ভগবান এই মার যেন ভালোভাবে সন্তান প্রসব হয়, রাধে 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 রাধে, আপনি তাকে চেনেন না, আপনি তাকে জানেন না। ভগবান ভাববে যে নিজের জন্য না চেয়ে আমাদের জন্য চাইছে, ভক্তিযোগ আপনার মধ্যে আসছে। আর দেখলেন এখান থেকে যেতে যেতে স্কুলের আগের দিকে 500 টাকার একটা নোটকে মনে হয় খেতে খেতে হয়তো বাড়ি যেতে যেতে পড়ে আছে, হঠাৎ আপনাকে দেখলেন, চারদিক দেখলেন, ওটাকে যদি আপনি পকেটে পুরে নেন, তাহলে আপনার মধ্যে ভক্তিযোগ আইলো না, ভগবান আপনার মধ্যে কখনো আসবে না, আসবে না। আর যদি মনে করেন ভগবান টাকাটা দেখেও আপনার মধ্যে লোভ হলো না, তাহলে ভাববেন আপনার মধ্যে ভগবান দেখছে, আপনার মধ্যে কৃপা লাভ শুরু করেছে, ভগবান শুরু করছে। না হলে আপনার মধ্যে দেখবেন যদি লোভ থাকে, লালসা থাকে। একাদশী করেছি আমরা, রাত্রিবেলা শোয়ার সময় বলছি বড় খোকা সকাল সকাল উঠিস বাবা, সারাদিন কিন্তু একাদশী, কালকে খেজুরতলার বাজারে মাছ কিনে আনবি। গানে নাঙ্গার্ধ ভজন, অর্থাৎ আপনি একাদশীতে প্রবেশ করেও বলছেন ছেলেকে কাল সকালে খেজুরতলায় মাছ আনতে আসবে। আপনার একাদশী থেকেও আপনার মধ্যে লোভ থেকেছে। খান, খাওয়ার মধ্যে সমস্যা নেই। কেউ যদি বলে যে ভগবানের ভক্ত হতে হলে কি নিরামিষভোজী হতে হবে? যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে পৃথিবীর মধ্যে 84 লক্ষ জনের মধ্যে বানর আগে ভগবান পেত। যদি আমরা নিরামিষ ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে জীব জগতে ভগবান তো সব জীবকে সৃষ্টি করেছে, তাই মা? সব জীবকেই ভগবানের সৃষ্টি। আমাকেও যেমন করেছে ভগবান, সমস্ত জীবকে করেছে, গরু বাছুর করেছে, আর নর্দমায় যে কীটটা হচ্ছে সেই কীটটাকেও ভগবানের সৃষ্টি। তাই ভগবান বলছে আমাদের যে আমরা যদি ভগবানকে ডাকি, তাহলে নিরামিষ খেয়ে যদি ভগবানকে ডাকাতে তো বানররা পেত, আর সারা জীবন তো নিরামিষ ঘাস ফুস খেয়ে ভগবানকে গরুরা পেত, গরুরাই ওইকুণ্ঠে আগে যেত।
ভগবানকে ডাকতে গেলে শুধু হৃদয় লাগে, মন। আস্তে আস্তে ভগবানের প্রতি হৃদয় লাগলে ভগবান অটোমেটিক ছাড়িয়ে দেবে। মাছ মাংস অন্যান্য জিনিস খাওয়া বারণ কেন ভগবানের কাছে কোনো পাঠক বলবে না। ভগবান বলছে যে তোমার যেমন বাঁচার অধিকার আছে, একজন মুরগিরও আছে, একটা ছাগলেরও আছে, তাই তোমার খাদ্য নিবারণের জন্য অন্যকে হত্যা করো না, করো না। অর্থাৎ আমার মধ্যে যে জীব আছে, সমস্ত জীবের মধ্যে প্রেম। তাই স্বামীজি বলেছিলেন, বিবেকানন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা স্বামীজির কথা হলেও এটি বেদের কথা, ঋগ্বেদের কথা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সাধু সন্ত ভক্ত সেবায় রত যে নিরন্তর, শিব সেবা জীব সেবা না ভাবে ভিন্ন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। রাধে রাধে। সেই জয় বিজয় দিতি পুত্র অসুরের পুত্র রূপে জন্মালো হিরণ্যক আর হিরণ্যকশিপু। হিরণ্যককে বধ করলেন বরাহ রূপ নিয়ে ভগবান। বরাহ রূপ নিয়ে হিরণ্যক অর্থাৎ হিরণ্যকশিপুরের দাদাকে হত্যা করলেন। বরাহ কথার অর্থ হচ্ছে শুকর। ভগবান শুকরের রূপ নিয়েও আমাদের অবতার হয়েছিলেন। 10 অবতারের মধ্যে ভগবানের এক অবতার হচ্ছে বরাহ অবতার। এই বরাহ অবতার হয়ে তিনি হিরণ্যককে বধ করলেন। হিরণ্যক বধ হওয়ার পরে সেই মরদেহ যুদ্ধক্ষেত্রে পড়ে আছে। খবর পেয়ে হিরণ্যকশিপুর দৌড়ে দৌড়ে তিনি গিয়ে দেখলেন যে দাদার ক্ষত বিক্ষত দেহ, মৃতদেহ পড়ে আছে হিরণ্যকের। কাঁদতে কাঁদতে দাদার মাথার কাছে গিয়ে বলছে, দাদা, বিষ্ণু তোমায় বরাহ অর্থাৎ শুকরের রূপ নিয়ে তোমায় হত্যা করেছে। এই বিষ্ণুকে যতদিন আমি সর্বশান্ত করে স্বর্গ থেকে নামাতে পাচ্ছি এবং সমস্ত দেবতাদের আমি স্বর্গ থেকে বিতাড়িত করতে পাচ্ছি, আমার নাম হিরণ্যকশিপুর নয়। কাঁদতে কাঁদতে দাদার দেহকে রাজপ্রাসাদে নিয়ে এলো। ক্রোধে ক্রোধিত হলেন, সারা দেহে ক্রোধের দৌলতে সারা দেহ ঘেমে যাচ্ছিল হিরণ্যকশিপুরের দেহ।
হঠাৎ বললেন যে সমস্ত সৈন্য সামন্তকে মর্তে যত জায়গা আছে আশ্রম সমস্ত জায়গায় বিষ্ণু পুজো বন্ধ করো, হরিভোগ পূজা বন্ধ করাও। সমস্ত অসুররা ছুটে বেড়ালেন সারা পৃথিবীতে, যেখানে যেখানে আশ্রম মুনি ঋষিরা দেখেছে তাদের হত্যা করে যাচ্ছে। সমস্ত দেবতাদের নাম যজ্ঞ করা পৃথিবী থেকে মানুষ ভুলে গেল। একদিন নারদ বৈকুণ্ঠে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ, হে প্রভু, পৃথিবীতে তাহলে আমাদের আপনার ভক্তরা তো আর থাকলো না। সমস্ত ভক্তদেরকে বলেছে যে আজ থেকে হিরণ্যকশিপুরের পুজো করতে হবে, তবে বেঁচে থাকবে যদি হিরণ্যকশিপুরের পুজো করে। সমস্ত বৈষ্ণব সমাজকে, সমস্ত ব্রাহ্মণ সমাজকে বলেছে যদি কখনো কারো বাড়িতে ভগবানের পুজো হয় তার গর্দান যাবে। তো ভগবানের পুজো বন্ধ হয়ে যাবে, ভগবানের কাছে গিয়ে আপিল করছে আমাদের নারদ মুনি, বলছে নিশ্চিন্তে থাকো নারদ, খুব কাছের দিন আসছে, হিরণ্যকশিপুরের অহংকার চূর্ণ করতে আমি আবার পৃথিবীতে যাচ্ছি। তো হিরণ্যকশিপুর এই অত্যাচার করতে করতে হঠাৎ এই হিরণ্যকশিপুরের যে গুরু অর্থাৎ দত্তগুরু শুক্লাচার্য, তিনি বললেন তোমার দাদা তোমার থেকে বড় বীর ছিল, ছলে বলে কৌশলে শূকরের রূপ ধরে তোমার দাদাকেও বিষ্ণু ছাড়েনি, তোমাকে ছাড়বে? হিরণ্যকশিপুর দেখলো তো তাই, তাহলে আমাকেও কি করতে বলেন গুরুদেব? বলছে তুমি যাও, গিয়ে ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্ব বর নিয়ে এসো, না হলে তুমি বিষ্ণুর সঙ্গে লড়াই করবে কি করে? কত ছলে বলে কৌশলে তোমার দাদা পারলো না, তুমি পারবে? হিরণ্যকশিপুর দেখলো তাই তো, আমার দাদা আমার থেকে বড় বীর ছিল, আমার দাদাকে দেবতারাও হারাতে পারেনি, সামান্য একটা শূকরের কামড় দিয়ে আমার দাদার পেটটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আর বিষ্ণু কখন কি রূপ নিয়ে আসে এটা তো বলা যায় না। তাই সেদিনই চলে গেলেন সংসার ছেড়ে হিমালয়ে মন্দর পর্বতে। মন্দর পর্বতে তিনি গিয়ে ভীষণ এক চরম তপস্যা লেগে গেলেন ব্রহ্মদেবে, শুরু করলেন ওম ব্রহ্মদেবায় নমঃ। বছর কেটে যায়, মাস কেটে যায়, সেই জায়গায় এমন চরম তপস্যায় তিনি ব্যস্ত থাকলেন, তপস্যার হিরণ্যকশিপুরের ভাগে না। আস্তে আস্তে পিঁপড়েরা এক জায়গায় দেখবেন অনেকদিন বসে আছে, পিঁপড়ে ভাবছে ও মরে গেছে, তাই সমস্ত পিঁপড়েরা তার মাংস খুবলে খুবলে খেয়ে শুধু হাড়টাই পড়ে আছে, তবুও ব্রহ্মার মনে হয় কোনো এক আশীর্বাদে তার জাহানটা চলছে, আর বলে যাচ্ছে ওং ব্রহ্মদেবেও নমো নমঃ। তো এমন এক তপস্যায় হঠাৎ একদিন ব্রহ্মদেব দেখা দিলেন। জীর্ণ সারা শরীর, যুগ কেটে গেছে, বছর কেটে গেছে, সারা শরীরে মাংস নেই, শুধু হাড় কটা সম্বল হিরণ্যকশিপুরে। হিরণ্যকশিপুর চেয়ে দেখে ব্রহ্মদেব, বলছেন ব্রহ্মদেব আপনি আমায় দেখা দিলেন? বলছেন হ্যাঁ বলো, আমি খুব তুষ্ট, তোমার মতো তপস্যা আমার কাছে কোনো অসুর এর আগে করেনি, বলো তুমি কি বর চাও? তো ব্রহ্মদেব দেখলেন, বলছে যে এমন বর চাও যাতে তুমি খুশিতে ভগবানের সঙ্গে থাকো। বলছে না না, আমি ভগবানের সঙ্গে থাকবো না, আপনি আমাকে এমন বর দিন আমি যেন অমর হয়ে থাকি। বলছে অমর বর তো দিতে পারবো না, কারণ আমাদের অমরত্ব
অমৃত অলরেডি দেবতারা খেয়ে ফেলেছে, তাই অমরত্ব বর দেওয়ার ক্ষমতা ব্রহ্মদেব বলছে আমার নেই। তুমি অন্য কোনো বর চাও, তাহলে আমি অমরত্ব বর বাদ দিয়ে তুমি যা চাও, টাকা পয়সা ধন দৌলত যা চাও আমি দেব। বলছে না, আমি অমরত্বই চাই। তো ব্রহ্মদেব অমরত্ব দিতে পারবে না, কারণ ব্রহ্মদেবের কাছে সব থাকলেও অমরত্ব বরদান নেই। তখন হিরণ্যকশিপুর মনে মনে বুদ্ধি কষলেন, এমন ভাবে আমি বর চাইবো অমরত্ব আমার মধ্যেই থাকবে। না কিরকম? বলছে তাহলে আমাকে এমন বর দিন যাতে আমি দিনেও মরবো না, রাতেও মরবো না। দিনেও মরবে না আর রাতেও মরবে না। এমন একটা বর দিন যাতে আমি আকাশেও না মরি, মাটিতেও না মরি। এমন একটা বর দিন না অস্ত্র না শস্ত্রে আমি বধ হই। বধ চেয়েছেন দেখুন, আকাশেও মরবে না, মাটিতেও মরবে না, দিনেও মরবে না, রাতেও মরবে না, অস্ত্রেও মরবে না, শস্ত্রেও মরবে না। তার মধ্যে তো অমর। তো ব্রহ্মদেব বললেন তথাস্তু। ব্রহ্মদেব বললেন তথাস্তু। এরপর ব্রহ্মদেবকে বলবেন যে আমি তো জরাজীর্ণ শরীর, আমাকে শরীরটা ওকে ফিরিয়ে দিন। তাই ব্রহ্মদেবের বলে কমণ্ডলুর জলে তার শরীরটা আবার পূর্ণ যুবক আবার হতে চাইল। সঙ্গে সঙ্গে মহানন্দে সেই মন্দার পর্বত থেকে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে রাজপ্রাসাদে গিয়ে সবাইকে বলছে যুদ্ধ ঘোষণা করো স্বর্গের বিরুদ্ধে। আর তো কারো ভয় নেই, সে দিনেও মরবে না, রাতেও মরবে না, আকাশেও মরবে না, মাটিতেও মরবে না। কে আর তাকে মারবে? তো যেহেতু অতদিন ছিল না, ফিরে আসার সঙ্গে সঙ্গে তার কিছুদিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে তার কিছুদিনের মধ্যে অর্থাৎ একসঙ্গে 4টি পুত্র হয়। এই 4 পুত্র ছিলেন হিরণ্যকশিপুরের সৌম্য, জিতেন্দ্র এবং মন্ত্র এবং ছোট্ট পুত্র প্রহল্লাদ। এই প্রহল্লাদই হচ্ছে হিরণ্যকশিপুরের ছোট পুত্র। রাধে রাধে। হিরণ্যকশিপুর ছোট পুত্র সহ 4 পুত্রকে তার বিদ্যা অর্জন করার জন্য আমরা বাচ্চাদের স্কুলে পাঠাইতো, তখনকার দিনে গুরুকুলে পাঠাতে। সেই গুরুকুলে পাঠালেন। দত্তগুরু শুক্লাচার্যের 2 পুত্র ছিল, ষণ্ড এবং অর্মক নামে 2 দত্তগুরু শুক্লাচার্যের 2 পুত্র। তো 2 পুত্রকে বলল যে আজ থেকে আমার এই 4 পুত্রকে তোমার বিদ্যা অর্জন, শস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা সবকিছুই তোমার দায়িত্ব। এমন শিক্ষা দাও যাতে ভগবানের বিরুদ্ধে থাকে, বিষ্ণুর বিরুদ্ধে থাকে, অর্থাৎ ভগবান বিষ্ণুর বিদ্যে শেখাতে বলেছে। দত্তগুরু শুক্লাচার্যের ষণ্ড এবং অর্মক নামে 2 শিক্ষককে দায়িত্ব দেয়। মা কাঁদছে যে গুরুকুলে ছেলে চলে যাচ্ছে। তখনকার দিনে গুরুকুলে, অর্থাৎ এখনকার হোস্টেল বলি তো আমরা, ছাত্রদের হোস্টেল চলে যাচ্ছে। তো গুরুকুলে নিয়ে যাচ্ছে। তো গুরুকুলে নিয়ে গিয়ে 4 পুত্রকে শিক্ষাদান করছে, বর্ণ পরিচয় পড়াচ্ছে, শিক্ষাদান করছে। কিছুদিনের মধ্যে প্রহল্লাদ আস্তে আস্তে করে, এই 3 পুত্র থেকে প্রহল্লাদ আলাদা, অত্যন্ত নম্র, ভদ্র, সজ্জন টাইপের একটি পুত্র। তাকে দেখে সবার মানুষের ভক্তি তৃষ্ণা দূর হয়ে যায়। অপূর্ব দেখতে তার রূপ। গুরু বলছে যে তুমি খুব সুন্দর, এত ভালো ব্যবহার,
তোমাকেই সব থেকে আগে শিক্ষাদানের জন্য তুমি আগের দিকে বসো। হঠাৎ একদিন বলছে, বলো তো এতদিন তো শিক্ষাদান করলাম, পৃথিবীর মধ্যে বড়কে? অর্মক জিজ্ঞেস করছে প্রহল্লাদ, বলছে পৃথিবীর নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বড় ভগবান বিষ্ণু। হরি বল। চমকে গেছে একেবারে। যার বাবার ভয়ে বিষ্ণু নাম নেওয়া বন্ধ পৃথিবীতে, তার পুত্র বিষ্ণুর নাম করছে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমাদের মায়েরা দেখছেন যে আমরা অনেক পাঠক কিংবা কোনো কীর্তনবাগ বলে যে 84 লক্ষ জনি পার করে আমরা মানব জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি, এক যমরাজের কাছে, যমরাজ তো শুধু মানুষের বিচার করে না, সমস্ত 84 লক্ষ জনির বিচার করে, গরু বাছুর কীট পতঙ্গ সবাই। তো যমরাজের কাছে বিচার চলছে মৃতদের। তো বলছে, যমরাজ আসার আগে নিজেদের মধ্যে ঝগড়া চলছে। মৌমাছি বলছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জনম আমার, আমি সর্বশ্রেষ্ঠ। মানুষ কি করে সর্বশ্রেষ্ঠ? আমি ফুলে ফুলে মধু খাই, সেই মধু বমি করে আমার বাসায় রাখি। কি গো মা, মৌমাছিরা কিসে করে মধু আনে? মুখে করে। তো মুখে করে মধু আনে, একটু খেলো, বাকিটা মুখে করে আনলো, সেই মুখে আবার বমি করে মানে উগরে তার বাসায় রাখে। সেই মধু দিয়ে ভগবানের চন্দ্রাবিত হয়। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি ভগবানের সর্বশ্রেষ্ঠ জন্ম আমার। পাশে দাঁড়িয়ে ময়ূর হাসছে, আরে আমার পেখম তো ভগবানের মাথায়। ময়ূর বলছে আমি সর্বশ্রেষ্ঠ, আমার যে পেখমটা যেটা ঝরে পড়ে যায় সেটা ভগবানের মাথায় থাকে, আমি সর্বশ্রেষ্ঠ। পাশে গোমাতা গরু দাঁড়িয়েছিল, গাভী, মৃত গাভী, বিচার চলবে যমরাজে। বলছে আমার তো মলমূত্র দুধ সবই কাজে লাগে, মলও লাগে, গোবরও লাগে, আমার প্রস্রাবটাও লাগে এবং আমার সমস্ত কিছু লাগে। ভগবানের গায়ে যে বাতাসটা চামর দিয়ে দোলাও, সেটাও আমাদের গায়ের চুল থেকে। আমরাই সর্বশ্রেষ্ঠ। তবুও আমরা বলি মানব জনম। আপনার নখ থেকে চুল পর্যন্ত কোন কাজে লাগে বলুন? আমাদের নখ চুল কিছু ভগবানের কাজে লাগে। কেউ বলছে আমরা ভগবানের নাম করি, গরু যে ভগবানের নাম করে না আপনি জানলেন কি করে? পাখিরা তার ভাষায় হরি নাম করে না আপনি জানলেন কি করে? প্রশ্ন করুন যে সর্বশ্রেষ্ঠ মানব জনম কিসের? আপনার পা থেকে নখ পর্যন্ত ভগবানের কোনো কাজেই লাগে না। সম্রাট অশোকের নাম শুনেছেন তো? যে অশোক স্তম্ভ আমরা টাকায় থাকে, সরকারের সমস্ত জায়গায় দেখবেন অশোক চক্র। সে অশোক কে ছিলেন জানেন? এক সম্রাট ছিলেন, ধার্মিক সম্রাট। এক সময় সম্রাট অশোক হঠাৎ তিনি মৃগয়ায় যাচ্ছেন। মৃগয়ায় গিয়ে তার কাকে নিয়ে যাচ্ছেন না, তার মন্ত্রীকে নিয়ে গেছেন। হঠাৎ দেখলেন জঙ্গলে মৃগয়া করতে গিয়ে দেখলেন জঙ্গলে এক গাছের তলায় একটা জরা জীর্ণ নোংরা জামা প্যান্ট পরা এক সাধু বাবা ধ্যান করছে। তো সম্রাট অশোক ছিলেন পৃথিবীর বিখ্যাত রাজা। শুধু আমাদের সম্রাট অশোক ভারতবর্ষের রাজা ছিল না, অর্ধেংশ অর্থাৎ পৃথিবীর অর্ধেকটাই তার ছিল। সেই রাজা ঘোড়া থেকে নেমে নিজের যে চূড়াটা ছিল, তার রাজ মুকুটটা বলছে মন্ত্রী এটা ধরো। গিয়ে
ষষ্ঠাঙ্গে মাথাটা ঠেকালো ওই সাধু বাবার পায়ে। মন্ত্রী বলল সারা বিশ্বের রাজা সম্রাট অশোক, সে একরকম জরাজীর্ণ ভিখারির কাছে গিয়ে মাথা ঠেকালো। রাগে গসায় কিছু বলতে পারছিল রাজা হয়তো, তো আস্তে আস্তে দুজনেই বলছে, মন্ত্রীকে বলছে, মন্ত্রী তোমার মুখটা কেন এত ভার? বলছেন যদি অভয় দেন বলতে পারি। না বলো না, আপনি এত বড় সম্রাট, আপনার নাম পৃথিবী বিখ্যাত, আপনি কিনা একটা ভিখারির পায়ে মাথা ঠেকালেন, এটা আমি মেনে নিতে পারছি না। বলছে মন্ত্রী এর উত্তর তোমাকে দিন 15 পরে দেব, এটা আমার এই উত্তরটা লেখা থাকলো। তো রাজপ্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে একদিন বলছে, মন্ত্রী আমার এই অনেক জায়গায় গেছি, শিকার করেছি, একটা হরিণের মাথা আছে, ওটা বাজারে বিক্রি করে দিয়েছো। বলছে বাজারে আমাকে যেতে হবে? বল হ্যাঁ তুমি যাও, একমাত্র তুমি বিক্রি করবে, কোন রাজার অন্যান্য চাকর বাকরকে দেবে না, তুমি নিজে গিয়ে বিক্রি করবে। হরিণের মাথাটা নিয়ে গিয়ে বাজারে বসেছে। হরিণের মাথা কে নেবে গো? পূর্বের দিনে হরিণের মাথা কিন্তু আমাদের বাড়িতে জানেন তো ঘষে বিভিন্ন জায়গায় আমাদের লাগাতো। তো হরিণের মাথা কেনার জন্য ভিড় পড়েছে কত। বলছে রাজা তো দাম কিছু বলেনি, বিক্রি করতে বলেছে। যা হয় একটা দিন 4 আনায় বিক্রি হলো, 4 আনা নিয়ে বাড়ি এলো। তখনকার দিনে রাজা বলছে বিক্রি হয়ে গেছে? বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। বলে এক কাজ করো, পরের দিন হাতির মাথাটা আছে ওটা নিয়ে গিয়ে বিক্রি করো, কঙ্কালটা। হাতির মাথার কঙ্কাল নিয়ে গেছে। তো অনেকেই শৌখিন লোক ভাবছে হাতির মাথাটা আমার বৈঠকখানায় রাখবো, লোক এলে বলবো আমি শিকার করেছি, দাও কত দাও বলে সেখানেও খুব তাড়াতাড়ি 8 আনায় বিক্রি হয়ে গেল। হঠাৎ একদিন বললো এক কাজ করো, এই একটা রাজার কঙ্কালের মাথা খুলি, এটা কে জানো না? মগধের রাজা অসানুর মূর্তি, এটা আমি কেটে নিয়ে এসেছিলাম, ও ধরটা রেখেছি তার রাজ্যে মগধে, আর মাথাটা আমি রেখে দিয়েছিলাম, এটা মুন্ডু হয়েছে নরকঙ্কালের, তুমি এটা বিক্রি করে দিয়েছো। নরকঙ্কালের মাথা নিয়ে হাটে বসেছে। সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে সন্ধে হয়, কেউ আর আসে না। নরকঙ্কালের মাথা রাত্রিবেলা বাড়ি ফিরে বলছে যে রাজা কেউ বিক্রি হচ্ছে না। না, যতক্ষণ না বিক্রি হয় আবার যাও পরে, লোককে বলো মগধের রাজার মাথা। যে বলছে আপনারা যে মাথাটা কিনছেন এটা রাজা অশোক মগধের রাজাকে হত্যা করে যুদ্ধে হারিয়ে তাকে মেরেছিল, তাই এই মাথাটা রাজার মাথা কে নেবেন? একজনকে বলছে আয়না বাবা যা দিবি নিয়ে নি। বলছে বাবা এই মরা কঙ্কালের মাথা নিয়ে গেলে রাত্রিবেলা ওখান থেকে ভূত বেরোবে, আর না হলে পুলিশ ভাববে আমি কবে খুন করেছি, কিংবা পেয়াদা ধরে নিয়ে যাবে। ওসব কঙ্কালের মাথা নেওয়া যাবে না। 2 দিন 3 দিন হাটে বসে বসে হাঁপিয়ে পড়েছে মন্ত্রী। মাথার খুলি নিয়ে এসে বলছেন আপনি কি পরীক্ষায় ফেললেন মহারাজ, এই মাথার খুলি তো বিক্রি হচ্ছে না। বলছে ভাবো বেঁচে থাকা অবস্থায় সারা দেশের রাজা ছিল, এর মাথা কেউ কিনল না, আর সামান্য একটা হাতির মাথা আর ওই হরিণের মাথা লোক বিক্রি হলো 8 আনা। মৃত্যুর পর গরুর হাড় মানুষের কাজে লাগে আমাদের গাছে পালায় দেওয়ার জন্য, আর মানুষের হাড়ও পর্যন্ত কেউ নেয় না। তবু আমরা নিজেদের বলি আমরা সর্বশ্রেষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাবু ভাবছেন এই আবার কোন পাঠ্য গেল রে বাবা, সব জায়গায় তো বলে 84 লক্ষে মানব জনম শ্রেষ্ঠ জনম। বাবু বলছেন তো ভরসা করি হে ভব কাণ্ডরে, ভরসা করি হে ভব কাণ্ডরে, হালটি
তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন নিজে তোরি বাও 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 রে ভরসা করি হে ভব কাণ্ডরি ভরসা করি হে ভব কাণ্ডরি হলটি ধরিয়া তারে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরি বাও 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 রে নদী ভরা ঢেউ পাইতে জানো না কেন ধরো হাল দয়াময় দয়াময় পাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি তাই হলো রে মাতাল পাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি তাই হলো রে মাতাল বুঝিয়া বলো তারে যেতে হবে পারে বুঝিয়া বলো তারে যেতে হবে পারে বেলার পানে চাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরি বাও 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 রে নদী ভরা ঢেউ পাইতে ছিল তোরি পাগলা ভাবা ওরে মন পাগল পাইতে ছিল তোরি পাগলা ভাবা ভাঙা তোরি জলে ডুবা ডুবা পাইতে ছিল তোরি পাগলা ভাবা ভাঙা তোরি জলে ডুবা ডুবা চুবানি খেয়ে ধরেছিল পায়ে চুবানি খেয়ে ধরেছিল পায়ে ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরি বাও 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 রে ভরসা করি হে ভব কান্ডারি ভরসা করি হে ভব কান্ডারি হালটি ধরিয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ
বোঝো না তো কেউ কেন মায়ার তোরে বাও 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 রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে রাধে। তাহলে বাবুকে বলছিলাম যে আমরা তাহলে মানব জনম কেন আমরা শ্রেষ্ঠ বলব। মহারাজকে বললেন যে অশোককে বললেন যে দেখলে তো মানুষের রাজার মাথার কোনো দাম নেই, তাহলে মানুষের মাথার কোনো দাম নেই, তাই আমি সাধুগুরু বৈষ্ণবের পায়ে আমি মাথা ঠেকিয়েছি। মানব জন্ম সর্বশ্রেষ্ঠ তখনই যদি অন্য জীবের কাজে লাগে। মানব জন্ম, একজন ডাক্তার হাজার মানুষের জীবন বাঁচাচ্ছে, আপনি অন্যের কাজে যদি না লাগেন, অন্য জীবের প্রেমে যদি না লাগেন, জীবের কাজে না লাগেন, মনে হচ্ছে যে ভগবানকে ডাকলেই ভগবান আসে তা নয়, ভগবানের গর্ভ থেকেই ভগবান। আমি বললাম না যে ভক্তি আমাদের মধ্যে জাগায়, মনে হচ্ছে যে আপনি কোথাও কোনো একটা ভালো কাজে যাচ্ছেন, কোন জীব কোন গরু আগের দিকে আছে, এক মুঠো ঘাস ফেলে দিয়ে যান, যদি পান যদি নাও পান, রাস্তায় দেখবেন অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে মোড়ে, দুটো বিস্কুট কিনুন না 5 টাকা, দুটো করে দিয়ে যান, ভগবান দেখছে আপনার দিকে, জীবের মধ্যে আপনার প্রেম আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনার দিকে তাকিয়ে দেখবে। আমরা ভগবান ঈশ্বরের কৃপা লাভ করার জন্য অনেক কিছু করি, নাম যজ্ঞ করছি, হরি ভক্তি করছি, নিশি প্রহর করছি, তীর্থে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, এই বৃন্দাবন দর্শনে যাচ্ছি। অনেকেই তো বৃন্দাবনে মায়েরা ঘুরে এসছেন, অনেকেই যাচ্ছেন না। সত্যি করে মুখ থেকে বলুন তো যে বৃন্দাবনে গেলে, ভগবান তো লিখেছেন যে বৃন্দাবনে প্রাপ্তি লাভ হয়, আপনাদের কারো কিন্তু হয়। কেন হয়নি না? বৃন্দাবনে যাবার দীঘা যাবার মধ্যে পার্থক্য কোথায়? দীঘা যাচ্ছেন, ওষুধ নিচ্ছেন, এটা নিচ্ছেন, ওটা নিচ্ছেন, কাপড় নিচ্ছেন, জামা নিচ্ছেন, ফোন নিচ্ছেন, বলছেন আমার নাতিটা জলে না পড়ে যায়, খোঁজ নিচ্ছেন। মায়া নিয়ে দীঘা যাচ্ছে, তাই তো মা? আর বৃন্দাবনেও একই জিনিস করছেন, পুডলা পুডলি বেঁধে বাসে যখন উঠছেন, আমার এটার ওষুধ ওটার ওষুধ নিচ্ছেন, সঙ্গে আবার ফোনটা নিচ্ছেন, মাঝে মধ্যে বলছে এই তোরা কেমন আছিস, ব্যানতলা পড়েছে তো। ভগবান মোহমুক্তি বলছে বৃন্দাবনে এলে সমস্ত মোহ ত্যাগ করে এসো। লোভ লালসা মায়া, আমার কাছে যখন আসছো খালি হাতে এসছো, বাঁচানোর দায়িত্ব আমার। যদি মৃত্যু ঘটে বৃন্দাবনের মাটিতে, এখানে তোমারই প্রাপ্তি ঘটবে। দেখবেন বৃন্দাবনে অনেকে সহ্য হচ্ছে না, 15 দিন থাকার পর পেট খারাপ হচ্ছে তো, বলছে বৃন্দাবনের জল ভালো নয় জানো, বৃন্দাবনে গেলেই জল খেলেই আমার গ্যাস অ্যাসিড বাড়ছে, নালে হসপিটালে ভর্তি করে আমার অনেকবার লুজ মোশন হচ্ছে। তাহলে যারা বৃন্দাবনে বাস করে তাদের তো কিছু হয়। ভগবান চাইছেন না যে আপনি দীর্ঘদিন বৃন্দাবনে থাকুন। ভগবান না চাইলে আপনি বৃন্দাবনে বেশি দিন থাকতে পারবেন না। একমাত্র ভগবান আছেন, এটা প্রমাণ যে বৃন্দাবন। বৃন্দাবনে সত্যি যদি যান, কখনো কোনো শত্রু থাকলে, যার সঙ্গে আপনার কোনোদিন কথা হয়, মনে হয় যে জীবনে অনেক অন্যায় করেছেন, হয়তো করেননি অন্যায়, তবুও আপনাকে সে গালাগাল দেয়। বৃন্দাবন যাওয়ার আগে নত হয়ে বলুন যে ভাই অনেক দিন তোর সঙ্গে ঝগড়া ছিল, আমি বৃন্দাবন যাচ্ছি, ভগবানের কাছে যাচ্ছি, আমায় যদি পারিস ক্ষমা করে দে। অহংকার নিয়ে যদি বৃন্দাবনে যান, কখনোই আপনার ভগবান আপনাকে ক্ষমা করবে।
যে মাটিতে ভগবান জন্মেছে। যাওয়ার আগে সমস্ত অহংকার ত্যাগ করুন, ভগবানের নাম করে চলুন। এখনো বৃন্দাবনে কয়েক হাজার মানুষ আছে যারা এই শীতকালে, যেখানে টেম্পারেচার আমাদের তো 14, 18, 22, সেখানে 8, আমাদের যা শীত তার থেকে 2 ডবল শীত বেশি, তবুও রাস্তার ধারে অনেক বিধবা মহিলা পড়ে আছেন, তাদের মৃত্যু ঘটছে না, ভগবানের খাবারও জোটাচ্ছে। কম্বলও দেখছেন কোনো না কোনো মাড়োয়ারি দিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন ওরা ভিখারি? কেউ নয়, অনেক বড় বড় বাড়ির মহিলা যারা ভগবানের নাম করতে বৃন্দাবনে গিয়ে আর আসছে না ভগবানের মাটি ছেড়ে। তাই মোহমুক্ত হয়ে বৃন্দাবনে গেলে সত্যি সত্যি প্রাপ্তি লাভ হয়। আমাদের মায়ামুক্ত মোহমুক্ত হয়ে আমরা যেতে পারছি না, ভগবান আমরা বেশি দিন ওখানে আমাদেরকে রাখছেন। তাই ভগবান চাইলে আমরা ওখানে থাকবো।